হ্যালো এভরিওয়ান, আজকে কালী মাকে দিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, ওরা দুই বোনের ভালোবাসা। ওরা এক সাইডে বসে আছে, বিথি ধরতে দিচ্ছে না মনকে, তবুও জোর করে ধরে নিয়েছে যে না, পড়ে যাবে, বোন পড়ে যাবে, তো দিচ্ছিলই না। তো আমরা যাচ্ছি মেলা, সভানগরের মেলা। তো বাড়ি থেকে টোটোতে প্রায় 10 মিনিট লাগবে কি লাগবে না আমি অতটা বলতে পারছি না। তো এই যে দেখো, উল্কা মা উল্কা। তো প্রত্যেক বছর আমরা আসার চেষ্টা করি এখানে, খুব ভালো লাগে। আর আজকে হচ্ছে বিসর্জনের দিন। কালী পুজো ছিল বৃহস্পতিবার দিন রাত্রে, তো তারপরের বুধবারে, মানে পরের বুধবারটাতে আমরা এসছি। তো এখানে মুখের লাইট দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সেই ধামাকা প্রোগ্রাম হচ্ছে। তো এখানে যখন বিসর্জন হয় তখন খুব ভালো লাগে দেখতে। প্রায় এবার রাত্রি 8টা থেকে শুরু হবে বিসর্জন। তো তার আগেই আমরা সন্ধ্যার সময়ই চলে এসেছিলাম। বা আজকে ওর বাবার শরীরটাও ভালো ছিল না, সেই জন্য। তো বাচ্চারা যাবে মেলা, আর কিছু বায়না করবে না, সেটা কখনো হয়? তো ঢুকতেই ওকে বলছি যে না, চলো আগে ঘুরে নিই, তারপরে তোমাকে কিছু নিয়ে দিচ্ছি। তো না, ও বলছে আমাকে এক্ষুনি নিয়ে দাও, এক্ষুনি নিয়ে দাও। তো এখানকার মেলার একটা জিনিস ভালো লাগে, কোয়ালিটিগুলো তবুও ভালো থাকে অন্যান্য মেলা থেকে। তো পুতুলগুলো খুব সুন্দর সুন্দর। এই যে ফ্যানগুলো দেখছে, তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো ওর বাবা বলছে নিয়ে নাও। এখন 400 টাকা দিয়ে ফ্যান কোনো কাজেই লাগবে না। তারপরে বুঝিয়ে আমরা কিছু জিনিস নিয়েছি, ওগুলো পরে দেখাবো। তারপরে কিছু খাওয়ার জন্য আসলাম। তো ও বলছে যে আমি কি খাবো ওটা ভাবছে। আমি ভাবছি আমি একটা রোল খাবো, আমি ওকে বলেছি। আর বিথি আর মন বলছিল যে না, আমরা চাউমিন খাবো। আর ও বলছে তাহলে আমি কি খাবো? তো আমরা বলছি তাহলে তুমি ঘুগনি খাও। ও বলছে না, ও নিজেই বলছিল যে আমি ঘুগনি খাবো, সেই জন্য ও ঘুগনি খাচ্ছে। আমরা সব নিয়ে নিয়েছি, আর ওরটা দিয়েছিল না। এই যে এখানে মন হাফ করে 2 বোন চাউমিন খাচ্ছে। এতটুকু চাউমিন আর হাফ প্লেট, মেলার জিনিস কিছুই ভালো থাকে না আর কি, শুধু দেখতেই ভালো লাগে। তো কিছু খাবো না, তো আমি ভাবছি রোলটা নিয়ে নিয়েছিলাম। তো বলছি যে তুমি নিয়ে নাও আমার কাছ থেকে। তো বলছে না, নেবো না, আমার শরীরটা ভালো লাগছে না। তারপরে খাওয়া দাওয়া করে আমরা যখন বেরোচ্ছি, তো দেখছি এখানে শো হচ্ছে, ঢাকিরা ঢাক বাজাচ্ছে। অনেক ঢাকি থাকে, অনেক ধরনের বাজনা থাকে। এই যে ছোট দেখে বাচ্চা, ভালোই লাগছিল। সাউন্ডটা দিলে তো কপিরাইট চলে আসবে, সেই জন্য সাউন্ডটা দিইনি। তো এখানে বিসর্জন শুরু হতে একটু দেরি ছিল, আর শরীরটাও ভালো লাগছিল না, ক্লান্ত হয়েছিল, সেই জন্য আমরা বাড়ি বেরোচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ফুচকা খেয়েছি আর শুধু রোল, আর কিছু না। আর ওদের জন্য কী কেনাকাটা করেছি সেটা তো আমাদের বাড়ি গিয়ে শেয়ার করব যে কী নিয়েছি। আমি আর মন ফুচকা খেয়ে চলে এসেছিলাম। তারপরে ও বলছে না, আমি ফুচকা খাবো। তো কী করি না করি, তো এখানে বিথির জন্য ফুচকা নেওয়া হয়েছিল। আর ও জল দিয়ে খেতে পারে না, এরকম খাই শুকনো, আলু দিয়েও খেতে পারে না, সেই জন্য। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। তো আরেক সাইডে দোলনাগুলো ছিল, তো আমরা বলছি চলো ওই সাইডে। এই যেখানে দেখো ভিডিও করছিল, বানাচ্ছিল সবাই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখতে ভালোই লাগছিল। না আমরা এখানে উঠতে পারবো না, নাগরদোলায় উঠতে পারবো। আর ওটা দেখে বাচ্চাদের লাফানোর দেখে বিথি বলছিল যে আমি উঠবো। এই যে দেখো বলছে। তারপরে জোর করে অনেক ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে এসেছি। আস্তে আস্তে ও ঘুমিয়ে গিয়েছিল, তো ঘুমিয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও করতে পারেনি। তারপরে এই যে দেখো ফ্যান, পাপড়, ঠান্ডার দিনে ফ্যান নিয়েছে। এটা অনেক বড়োগুলো যে 400 টাকা করে বলছে, তো আমি নিতে হবে না, এগুলো নিয়ে দিয়ে দাও, খেলার হবে আর এরকম। তো এই যে সব নিজের ও ফ্রেশ হয়ে তারপর নিজের জিনিসগুলো রেখে দিয়ে এখানে আমি দেখো
দোকান থেকে মানে মেলা থেকে জিলাপি নিয়ে এসেছি। আর এখানে ঝোল ছিল, কিসের ঝোল ছিল আমি ভুলে গেছি, কিন্তু ডিমের ঝোল ছিল। হ্যাঁ, তো এই যে এই পুতুলটা দেখছো, কিউট দেখে, ছোট্ট দেখে পুতুল নিয়েছি। তো এই যে দেখো আমার ঠাকুর, তো পুতুলগুলো এত সুন্দর সুন্দর লাগছিল। তো আমি মন বলছিল আমাকে তাহলে কিছু নিয়ে দাও, এই সুন্দর দেখে পুতুলও পছন্দ করেছিল। আমি এখানে ফ্রেশ হয়ে চলে আসলাম, মুখ হাত ধুয়ে সব, কোথাও থেকে আসলে হ্যাঁ ভালো করে পা হাত মুখ টুক না ধুলে ভালোই লাগে না। তো এখানে ঘুমিয়ে গেছে, আমি যাই কিছু খাবো, বললাম না মেলার জিনিস ভালো না। তো এই যে দেখো এই ব্যাগটাও নিয়েছি, হ্যাঁ 2 বোনের জন্য, কেউ একজন, দেখতে খুব ভালো লাগছিলো আমাকে। আমি কিছু নিই না মেলাতে, কিন্তু এটা দেখতে ভালো লাগলো ওদের জন্য, সেই জন্য এটা নিয়েছি। এই দেখো মন আর আমি, এই যে বিথি ঘুমিয়ে গেছে আর ওর বাবা তো নিচেই থাকে। তো এই ব্লগটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। যে মন এখানে লজ্জা পেয়ে গেছে।